আনএক্সপেক্টেড কিছু ডেভেলপমেন্টের সম্ভাবনা আপনার জীবনচক্রে দেখতে, কন্টেন্ট ক্রিয়েশন, মিডিয়া লাইন, এই দিকগুলো না একটা অন্য দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে আপনাকে। একটা ডিসিশন নেন, আবার কিছুদিন পরে ডিসিশন থেকে বেরিয়ে আসতে হয়, কোনো কারণে আপনাকে ডিসিশন বদল করতে হচ্ছে। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব শুক্রের সঞ্চার নিয়ে, এবং আপনাদের জানিয়ে রাখি শুক্র গ্রহ আগামী 6ই ফেব্রুয়ারি 2026 তার রাশি পরিবর্তন করছেন, বহাল তবিয়তে প্রবেশ করছেন ধনু রাশির ঘরে। সেখানে মাসখানেক থাকবেন, 2 মার্চ 2026 পর্যন্ত শুক্রের এই সঞ্চার আমরা কিন্তু দেখতে পারবো। দেখুন, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে তার ফলাফলটা কি, শুক্র এই যে রাশিটিতে যাচ্ছে তার প্রভাবে কি ধরনের ফলাফলগুলো আসতে পারে। দেখুন, আমি খুব সিম্পলভাবে আপনাকে জানাতে চাই, শুক্রের ট্রানজিট অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। শুক্রের এই সঞ্চার অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং নিশ্চিতভাবেই আপনার ধনুরাশির তৃতীয়ভাবে শুক্রের কম্বিনেশন ধনুরাশির জাতক জাতিকাদের জীবনচক্রে নানাবিধ বিষয়ে পজিটিভ ভাইবসগুলো কিন্তু আনতে চলেছে। দেখুন, ধনুরাশির সবাই আজকে সেমভাবে নেই। কেউ ভালো আছেন, কারোর জীবনে আছে প্রচুর ডিস্টারবেন্স, কারোর ক্ষেত্রে যোগাযোগটা একটা বড় বাধা, যে এত চেষ্টা করেও যোগাযোগ আপনি করে উঠতে পারছেন না, এত চেষ্টা করেও যোগাযোগ কিন্তু ফাইনালাইজড হচ্ছে না। দেখুন, আমি একটা কথা আপনাদের বলি, আজকে ধনুরাশির বহু জাতক জাতিকাদের এই যোগাযোগে বাধা, কমিউনিকেশনে বাধা, কমিউনিকেশন অনেকটা বাড়বে, মানে আনএক্সপেক্টেড কিছু কমিউনিকেশনের গ্রোথ হতে পারে আপনার, আনএক্সপেক্টেড কিছু পজিটিভিটির সম্ভাবনা আপনার জীবনচক্রে দেখতে পাচ্ছি, আনএক্সপেক্টেড কিছু ডেভেলপমেন্টের সম্ভাবনা আপনার জীবনচক্রে দেখতে পাচ্ছি। আজকে আপনি লেখালেখির সাথে যুক্ত থাকুন, আপনি যুক্ত থাকুন যে কোনো ধরনের ম্যানেজমেন্ট লাইনে, পজিটিভিটি বাড়ছে, অনেকটা পজিটিভিটি বাড়বে যারা আজকে মিডিয়া লাইনে আছেন, ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বা যে সমস্ত জাতক জাতিকারা মিডিয়া লাইনে আছেন, কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত, পজিটিভিটি বাড়বে। কন্টেন্ট ক্রিয়েশন, মিডিয়া লাইন, এই দিকগুলো না একটা অন্য দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে আপনাকে। আমি মনে করি এই সময়টা আপনার জন্য বেশ ইম্পর্টেন্ট একটি টাইম। এই সময়ে আপনার সিদ্ধান্তগুলো পজিটিভ দিকে যাবে। এই সময়ে শুক্রের প্রভাবে আপনি আপনার সিবলিংসদের সাথে, বন্ধুদের কথা বলছেন, এখানে ভাইদের কথা বলছি, বোনের কথা বলছি, দাদার কথা বলছি, দিদির কথা বলছি, অর্থাৎ কোনো না কোনোভাবে দেখা যেতে পারে যে আপনার সিবলিংসদের সাথে আপনার সম্পর্ক ভালো হলো। এই সময় আপনার ব্যবহার কিন্তু আপনার অ্যাসেট, এই সময় আপনার ব্যবহার, লোক ব্যবহার আপনার অ্যাসেট। যত ভালোভাবে কথা বলবেন, যত ভালো বিহেভিয়ার করবেন, দেখবেন বিষয়গুলো যেন ইজি হতে শুরু করে দিয়েছে। তবে অ্যাক্টিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে ধনুরাশির, বিভিন্ন দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের অ্যাক্টিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যে কাজেই আপনি যুক্ত থাকুন না কেন, আপনার অ্যাক্টিভনেস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। যে কাজেই আপনি কানেক্টেড থাকুন না কেন, আপনার যোগাযোগের মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। যে কাজেই আপনি সংযুক্ত থাকুন না কেন, আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। যোগাযোগ যখন বাড়বে, নতুন নতুন কাজ আসবে, কাজের নতুন অপরচুনিটিস আসবে, সুযোগ যখন বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার ভালো থাকার সম্ভাবনাটা নিশ্চিতভাবেই বাড়বে। আমি কখনো কখনো মনে করি এই ট্রানজিট দরকার ছিল, এই ট্রানজিট প্রকৃত অর্থেই আপনার দরকার ছিল। এই ট্রানজিটের প্রভাবে আপনার প্রোগ্রেসের মাত্রা কিন্তু আমরা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব, কোনো ডাউট নেই এটাতে। তবে যারা ক্রিয়েটিভ,
এক্সট্রিম ক্রিয়েটিভ, তাদের জন্য খুব ভালো সময়। অনেকের না এই সময়ে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন, তাদের জার্নালিজম, মাস কমিউনিকেশন ইত্যাদি ইত্যাদি যে সাবজেক্টগুলো থাকে, মিডিয়া লাইনের যে সাবজেক্টগুলো আছে, এগুলো ছাড়াও হ্যাঁ বিভিন্ন সাংবাদিকতা রিলেটেড বিষয়ে যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি বাড়তে পারে। লয়ার বা অ্যাডভোকেসি, এই দুটো বিষয়েও একটা বেশ পজিটিভ ভাইবস আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। আমি মনে করি যাদের কোনো না কোনোভাবে একটা জিনিস খেয়াল করুন, ডিসিশন নিতে পারছেন না, একটা ডিসিশনে বাধা, ভয়ঙ্কর বাধা। একটা ডিসিশন নেন, আবার কিছুদিন পরে ডিসিশন থেকে বেরিয়ে আসতে হয়। একটা সিদ্ধান্ত আপনি নেন, কিন্তু তারপরে গিয়ে দেখা যায় যে না, সিদ্ধান্তটাকে আপনি কন্টিনিউ করতে পারছেন না। কোনো কারণে আপনাকে ডিসিশন বদল করতে হচ্ছে, কোনো কারণে আপনাকে ডিসিশন বদল করতে হচ্ছে। তাহলে ডিসিশন বদল করার মতো জায়গা বা ডিসিশন পরিবর্তন করার মতো জায়গা নিশ্চিতভাবেই তৈরি হতে পারে আপনার। তবে এটাতে কিন্তু লেগে থাকলে হবে না। এই সময়ে যে কোনো কন্ট্রাক্ট সাইন করার ক্ষেত্রে ইমোশনকে গুরুত্ব দেবেন না। মাথায় রাখবেন, এটা এমন একটি সময়, যত দূরদর্শিতা রাখতে পারবেন আগামীতে তত ভালো প্রভাব জীবনচক্রে আসবে। এটা এমন একটা সময়, যত দূরদর্শিতা রাখতে পারবেন ততটাই পজিটিভিটি জীবনচক্রে আসবে। এটা এমন একটা সময়, এই সময়টিতে দূরদর্শিতা রাখা উচিত। দূরদর্শিতা না রাখলে সমস্যা হয়ে যাবে। সো দূরদর্শিতা রাখুন, যেটুকু করবেন, যে কাজ করবেন, সেই কাজ নিয়ে না একটা সঠিক সিদ্ধান্ত আসুক। যদিও এই সময় আমি মনে করি অনেকেই নতুন রিলেশনশিপের অপশন পেতে পারেন, নতুন রিলেশনশিপের সুযোগ আসতে পারে অনেকের জীবনচক্র। ঠিক আছে, সুযোগ আসুক, তবে রিলেশনশিপগুলোকে আদতেও গ্রহণ করবেন কিনা এটা তো অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, যারা ম্যারিড অলরেডি, যারা অলরেডি একটা রিলেশনশিপে আছেন, কিছু সিরিয়াস রিলেশনশিপ তৈরি হওয়ার যোগ আছে। হয়তো একটা রিলেশনশিপ দীর্ঘদিন ধরে অন অ্যান্ড অফ এটা হতে থাকে আপনার। তো এই ধরনের যে রিলেশনশিপগুলো আছে, সেই রিলেশনশিপে একটা অলমোস্ট পজিটিভিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। সেই রিলেশনশিপে আপনার একটা গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারবো। সেই রিলেশনশিপে কিছুটা পজিটিভ ভাইবস আমরা জীবনচক্রে এক্সপেক্ট করতে পারছি, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। পরিকল্পনা থাকুক, সেইভাবে চলুন, সেইভাবে বাস্তব জীবনে কিছু সিদ্ধান্ত নেওয়ার দিশা আপনার তৈরি হোক, এই কামনাটা রাখছি, এই বাসনাটা রাখছি। এবং দেখুন, একটা সিম্পল কথা কি জানেন, ধনু রাশির কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগটা দরকার। কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে আপনার বহু রিলেটিভসের সাথে, দেখুন খেয়াল করে দেখুন, আমার কথা মিলিয়ে নেবেন, বহু রিলেটিভসের সাথে ইদানিংকালে সম্পর্ক খারাপ। আগে এতটা ছিল না, ইদানিংকালে অ্যাকচুয়ালি শত্রুর প্রভাবটা বেশি আপনার। শত্রু যত বেশি হয় প্রবলেম তত বাড়ে, শত্রু যত বেশি হয় সমস্যার মাত্রাটা তত বাড়ে। আর ইদানিংকালে আপনাদের শত্রুর প্রভাব বা শত্রুর জায়গাটা বেশ কিন্তু বেশি, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। তাহলে শত্রু থেকে সচেতন থাকার চেষ্টাটা আমাদের করতে হবে। শত্রু থেকে সচেতন না থাকলে আমার মনে হয় বিপদ, শত্রু থেকে সচেতন না থাকলে আমার মনে হয় সমস্যা। শত্রু থেকে সচেতন থাকুন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন তো যে কমিউনিকেশন করতে করতে রিলেশনশিপ হয়ে যায়। কোনো একজনের সাথে হয়তো রিসেন্টলি আপনি কমিউনিকেট করছেন, আপনিও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন তার সাথে কথা বলে, তিনিও স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এই যে স্বাচ্ছন্দ্য বোধ করা, এটা তো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আজকে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলেই তার সাথে কথা বলছেন, তিনিও স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলেই আপনার সাথে কথা বলছে। এই জায়গাগুলো কিন্তু বেটার দিকে যাবে। স্বাচ্ছন্দ্য বোধ করছেন যারা, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে, অনেকটাই পজিটিভিটি তাদের জীবনচক্রে আমরা পাবো। এটা নিয়ে কোনো ডাউট নেই বা কোনো সন্দেহের অবকাশ নেই। আর একটা কথা আমি আপনাদের বলে দিই, যারা যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ায় ওয়ার্কার হিসেবে, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, বিভিন্ন রকম মিডিয়া লাইনে কানেক্টেড আছেন, গ্ল্যামারাস জগতের সাথে কানেক্টেড আছেন, বা সোকল্ড বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন, খুব ভালো একটা সময় আপনাদের, এটুকু আমি বলে দিতে পারি, খুব ভালো সময়। এই সময়টা কিন্তু আর
রিসেন্টলি বা ভেরি রিসেন্ট আমরা পাবো না। কিছু কিছু সময় জীবনচক্রে আসে, হট করে পুনরায় পাওয়া যায় না। তো আপনার এমন একটা সময় আসছে যে সময়টা আপনার জন্য কার্যত অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে, অনেক বেশি সাপোর্টিভ একটা সময় আপনার। এই কথাটুকু কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা খুব সুস্থ, স্বাভাবিক, সাপোর্টিভ সময় আপনারা পেতে চলেছেন, এবং সেটি ভেরি রিসেন্ট বলেই আমি মনে করি, বিকজ শুক্রের ট্রানজিট 6 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত কন্টিনিউ হবে। তার মধ্যেই এই ধরনের বিষয়ে পজিটিভ একটা অবকাশ, পজিটিভ একটা অ্যাটিটিউড, সেটা কিন্তু আমরা পেতে চলেছি, সেটা আমরা পাবো। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।